আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 20.7. এই বিষয়ে আপনি পরিবার মন্ত্রী হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের বাস পরিষেবা চালু ছিল। বিগত এক বছর বাংলাদেশে যে ঘটনাগুলো সম্পন্ন হয়েছে, সংগঠিত হয়েছে, বরাবর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং আমরা কখনোই সেই জিনিসগুলোকে ভালোভাবে মেনে নিতে পারিনি। ত্রিপুরা বা ভারতবর্ষ কখনো বাংলাদেশকে আমরা বহির্রাজ্যের দেশ হিসেবে আমরা গণ্য করিনি। বাংলাদেশকে আমরা বরাবরই আমাদের পরিবারের সদস্য হিসেবে, আমাদের ভাই হিসেবে, আমাদের আত্মীয় হিসেবে আমরা মনে করি। বর্তমানেও আমরা চাই বাংলাদেশে যে পরিস্থিতি বিগত 1-1.5 বছর ধরে চলছিল তার থেকে পরিত্রাণ পেয়ে সেখানকার মানুষ যেন গণতান্ত্রিক চিন্তাধারায় সেখানে বশীভূত হয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যায়। নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আশা করব নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, ওনার নেতৃত্বে মন্ত্রী পরিষদও শপথ গ্রহণ করেছে, অর্থাৎ রুল অফ ল সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে রুল অফ ল থাকবে, আমাদের বিশ্বাস সেই দেশ আগামী দিনে তার পারফরমেন্সের ভিত্তিতে বৈদেশিক যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে প্রতিস্থাপনের মাধ্যমে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তারই একটা অঙ্গ হচ্ছে আমাদের বাস সার্ভিস পরিষেবা ত্রিপুরার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে। মৈত্রী, শ্যামলী আমরা প্রত্যেকেই জানি এটা পরিষেবা ছিল। বিগত 1-1.5 বছর ধরে সেটা বন্ধ ছিল। সেটা পুনরায় গত 2 দিন আগে সীমিত সংখ্যক প্যাসেঞ্জারকে নিয়ে বাংলাদেশ থেকে সেই বাস এসছে এবং আমরা যা শুনতে পেয়েছি বাংলাদেশের এখানে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের যে অফিস রয়েছে তাতে খুব শীঘ্রই আবার ভিসা সেখানে পরিষেবা চালু হবে, যেটা অত্যন্ত সুখকর এবং একটা ইঙ্গিতবাহী আমরা মনে করি। শুধু তাই নয়, ভারত বাংলার মৈত্রী দীর্ঘস্থায়ী হবে। ব্যবসা, বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্ক আরো উন্নতির শিখরে যাবে। সেই জিনিসটাই আমরা নতুন সরকারের কাছ থেকে আশা রাখবো। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের স্পিকারকে পাঠিয়ে সেখানে বিদেশমন্ত্রীকে তার আগে পাঠিয়ে বার্তা দিয়েছেন যে ভারত কখনো বাংলাদেশকে শত্রু হিসেবে ভাবে না। ভারত বরাবর বাংলাদেশকে তার মিত্র হিসেবে, তার ভাই হিসেবে, তার প্রতিবেশী একটা পরিবারের সদস্য হিসেবে আমরা তাদেরকে গ্রহণ করেছি। বাংলাদেশ আগামী দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, নতুন সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র সেখানে পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেই জিনিসটাই আমরা আশা রাখবো এবং ভারত বাংলার যে মৈত্রী সেটাকে আমরা পুনরুদ্ধারের মাধ্যমে দেশের জনগণের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিগত উন্নয়নের মাধ্যমে সঙ্গে যুক্ত করার একটা উপায় মোদিজি মন কি বাতের মাধ্যমে গ্রহণ করেছে। মন কি বাত অনুষ্ঠান হচ্ছে দেশাত্মবোধ জাগ্রত করার প্রতিটি ভারতবাসীর মধ্যে একটা অস্ত্র। মোদিজি মন কি বাতের মাধ্যমে সেটা করে থাকে। মন কি বাত অনুষ্ঠান হচ্ছে প্রতিটি রাজ্যের সংস্কৃতি বা কালচারকে বিশ্বের বা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সঙ্গে পরিচিতি করানোর একটা উপায়, যা মোদিজি মন কি বাতের মাধ্যমে করাচ্ছে। এবং মন কি বাত অনুষ্ঠান হচ্ছে প্রতিটা ভারতবাসীর যে সামাজিক দায়বদ্ধতা, সে সামাজিক দায়বদ্ধতাকে ঊর্ধ্বে তুলে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করার যে মন্ত্র মন কি বাতের মাধ্যমে উনি প্রদান করে থাকেন। প্রতিটি ক্ষেত্রে আমরা শুধু একটি বিষয় নিয়ে মন কি বাতে আলোচনা হয় এমন নয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং প্রতিটি কোনো না কোনো ভাবে দেশের উন্নয়ন, দেশের অগ্রগতি, দেশের জাতীয়তাবোধ এবং ভ্রাতৃত্ববোধকে সম্মিলিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি মন কি বাতকে বেছে নিয়েছেন। আমরা তাই প্রত্যেকে আহ্বান জানাবো যে মাসের একবার শেষ রবিবার মন কি বাত আমরা যে যেখানেই থাকি না কেন মন কি বাত শ্রবণ করার জন্য এবং মোদিজির যে চিন্তাধারা
দেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে মন কি বাতের মাধ্যমে যা উনি শেয়ার করে থাকেন সেটাকে আরো ঊর্ধ্বে তুলে ধরে संरक्षित कर रहे हैं आज की जनरेशन के अनुभव कर रहे हैं ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.